জুলাই গণহত্যা নিয়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এক ধাপ এগিয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দিয়েছেন নবনিযুক্ত প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। তিনি বলেন, গণহত্যার কোনো আলামত যাতে ধ্বংস না হয় সেদিকে গুরুত্ব দেবেন তারা। ঝিমিয়ে পড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধ করতে অনেকবারই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক, কিন্তু রাজনৈতিক ফায়দা নিতে তা কখনোই বন্ধের আগ্রহ দেখাননি সরকার প্রধান। তবে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জুলাই গণহত্যা নিয়ে ভাগ্যের নির্মম পরিহাসে পড়ে গেছেন শেখ হাসিনা। ১৪ আগস্ট ট্রাইব্যুনালে প্রথমবার তার বিরুদ্ধে মামলা হয় গণহত্যার। এরপর শুধু ছাত্র আন্দোলনে গণহত্যা নিয়ে ট্রাইব্যুনালে মামলা হয়েছে ১০টি। আরেকটি মামলা হয়েছে শাপলা চত্বরে গণহত্যা নিয়ে। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের এক ধাপ এগিয়ে নেয় সরকার। তাজুল ইসলামকে নিয়োগ দিয়ে করা হয় প্রসিকিউশন টিম। রোববার ট্রাইব্যুনালে যোগ দিয়েই তাজুল ইসলাম বললেন, জুলাই গণহত্যার কোনো প্রমাণ যেন ধ্বংস না হয় সেটি নিশ্চিত করা হবে। জুলাই আগস্টের যে গণহত্যাটা হয়েছে, এই এভিডেন্সগুলো ধ্বংস করার নানানভাবে চেষ্টা করা হচ্ছে, এখনও অতীতেও হয়েছে। এইটাকে সংরক্ষণ করা এবং এই এভিডেন্সগুলো প্রপারলি আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে এই মামলাগুলো প্রমাণের ক্ষেত্রে যে কাজটা, সেটা আমাদের জন্য এখন প্রথম প্রায়োরিটি আমরা মনে করি। এই এভিডেন্স সংরক্ষণের মাধ্যমে পুরো গণহত্যার বিচার প্রক্রিয়াটাকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করব। গণহত্যায় যাদের নাম এসেছে তাদের মধ্যে পালিয়ে যাওয়াদের ফেরাতে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলেও জানালেন প্রধান কৌঁসুলি। যে যারা পলাতক, যারা পালিয়ে গেছেন ইতিমধ্যে, প্রত্যেককেই এই বিচারের আওতায় আনতে হবে। তো আমরা ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই তাদের ব্যাপারে যে আদেশ যখন হবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা রাষ্ট্রকে অনুরোধ করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত সৎ যোগ্য বিচারক নিয়োগে সরকারকে আহ্বান জানায় পুরো প্রসিকিউশন টিম। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।